রাম ভক্ত প্রেমীরা, আপনারা কি জানেন কোন ভাগ্যবান ব্যক্তি ভগবান শ্রীরামের মূর্তিটি তৈরি করেছেন? সেই ভাগ্যবান ব্যক্তির নামটি জানার আগে জেনে নিন ওই শিল্পীর মধ্যে একটা আশ্চর্যজনক ঘটনা ঘটে। তিনি বলেন, মাঝে মাঝে মনে হচ্ছিল আমি স্বপ্নের জগতে রয়েছি, আর রামলালার আশীর্বাদ তার সঙ্গে রয়েছে। আর পৃথিবীতে তিনি একমাত্র ভাগ্যবান ব্যক্তি যে কিনা শ্রীরামের মূর্তিটি তৈরি করার সৌভাগ্য পেয়েছেন। আর সেই সৌভাগ্যবান শিল্পী হলেন কর্ণাটকের বাসিন্দা ভাস্কর অরুণ যোগীরাজ। অরুণ যোগীরাজের তৈরি করা রামের মূর্তিটি পদ্মফুলের উপর স্থাপিত অযোধ্যায় রাম মন্দিরের গর্ভগৃহে প্রতিষ্ঠিত। মূর্তি জুড়ে খোদাই করা রয়েছে বিষ্ণুর 10টি অবতারের প্রতিকৃতি। আর সেই 10টি অবতার হল বিষ্ণুর মৎস্য, কূর্ম, নরসিংহ, বামন, পরশুরাম, রামকৃষ্ণ, বুদ্ধ, রাম, কৃষ্ণ এবং কল্কি। 150 থেকে 200 কিলোগ্রাম ওজনের 51 ইঞ্চির রাম লালার মূর্তিটি দেখতে 5 বছরের শিশুর মতো। মূর্তির ডান পায়ে রয়েছে হনুমানের প্রতিকৃতি। মূর্তির মাথায় রয়েছে হিন্দু ধর্মের প্রতীক স্বস্তিক ওম চিহ্ন। খোদাই করা রয়েছে গদা, শঙ্খ, চক্র, তীর এবং ধনুক। আর শিশু রামের মূর্তিটি দাঁড়িয়ে রয়েছে আশীর্বাদের ভঙ্গিতে। ওই ভগবান শ্রীরামের আশীর্বাদ প্রাপ্ত শিল্পী জানিয়েছেন মূর্তিটি তৈরি করতে সময় লেগেছে 4 মাস, প্রতিদিন 12 ঘন্টারও বেশি অক্লান্ত পরিশ্রমে রাম লালাকে ফুটিয়ে তুলেছেন শিল্পী অরুণ যোগীরাজ। তিনি MBA পাশ করেছেন। আমার সকল প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করুন এবং কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় শ্রীরাম।